সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি বিএমটি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারের যে গদ্য রয়েছে 82 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কেননা আমরা কিন্তু শর্ট সিলেবাস অনুসারে 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র 450 টাকার বিনিময়ে কিন্তু এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে দেখানো যে উত্তরটি সেটি কিন্তু আমাদের বাংলা 1 সুপার সাজেশন থেকে নেওয়া। তাই আপনারা যারা সুপার সাজেশন নিতে চান এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে মাত্র 450 টাকার বিনিময়ে এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা যেটি আমাদের গদ্য রয়েছে শর্ট সিলেবাস 82 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এখান থেকে নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। টেলিভিশনে একটি সিনেমার দৃশ্য দেখছিল ছোট আফসান। নায়িকা নায়ককে বলছে, বিশ্বাস করো রাজা, আমি তোমাকে ভালোবাসি, প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। নায়ক, না রানী না, তা হয় না, তুমি মালিক আমি চাকর, তোমরা বড় লোক আমরা গরিব, তোমার আর আমার প্রেম হতে পারে না। ছোট্ট আফসান কিছুতেই ভেবে পেল না যে রাজা ও রানীর মধ্যে কেন প্রেম হতে পারে না। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে ছিল? মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী 7 দিন বেঁচে ছিল। মৃত্যুঞ্জয় গ্রামের মুখ পোড়ায় কিভাবে ব্যাখ্যা করো? সাপুরে কন্যা বিলাসীকে বিয়ে করায় উচ্চ বর্ণের মৃত্যুঞ্জয়ের গ্রামের মুখ পোড়ে। রোগশয্যায় ছিল তখন বিলাসী প্রাণপণে সেবা যত্ন করে তাকে রোগমুক্ত করে। বিলাসীর আন্তরিকতায় মুগ্ধ হয়ে মৃত্যুঞ্জয় তাকে ভালোবেসে বিয়ে করে উঁচু নিচু নানান সম্প্রদায়ের বিভক্ত তৎকালীন সমাজ এই বিয়েকে মেনে নিতে উপরোক্ত ঘটনাটিতে তাদের গ্রামের মুখ পোড়ানো বলে অভিহিত করেন। উদ্দীপকে নায়ক রাজার সঙ্গে বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়ের বই সাদৃশ্য তুলে ধরা। অবস্থানগত দিক থেকে উদ্দীপকে নায়ক রাজার সঙ্গে বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় রয়েছে। বিলাসী গল্পে আমরা অসাধারণ এক প্রেমিক পুরুষ মৃত্যুঞ্জয়ের সন্ধান পাই। বিলাসী নিচু জাতের মেয়ে হলেও তার প্রতি আকর্ষণ কমে যায়নি মৃত্যুঞ্জয়ের, বরং বিলাসীর প্রতি প্রেমের প্রাবল্যে তার জাত বিসর্জন দিতেও দ্বিধা করেনি। উদ্দীপকে রাজার মতো হয়তো প্রেমিকার প্রতি ভালোবাসার অভাব নেই, অনুদার সমাজে বিভেদ রেখা অতিক্রম করার সাহস তার নেই, তাই সে তার প্রেমিকার ভালোবাসার আহ্বান প্রত্যাখ্যান করেছে। কিন্তু বিলাসী গল্পের নায়ক মৃত্যুঞ্জয় কোনো বাধার সামনে মাথা নত করেনি। সমাজে রক্তচক্ষুকে উপেক্ষা করে সে নিম্ন বর্ণের সাপুরে কন্যা বিলাসীকে বিয়ে করে। শুধু তাই নয়, সমাজের চাপে নিজের সহায় সম্পত্তি এবং কি বংশগৌরব পর্যন্ত ত্যাগ করেছে ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য। মৃত্যুঞ্জয়ের এমন দৃঢ় অবস্থান এবং মানসিক দিকটি উদ্দীপকের রাজার চরিত্রে পরিলক্ষিত। এদিক থেকে উদ্দীপকের নায়ক রাজার সঙ্গে আলোচ্য গল্পের মৃত্যুঞ্জয়ের বৈসাদৃশ্য রয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন মাত্র 450 টাকায় কিন্তু সংগ্রহ করতে পারবেন। তাই আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তারা এই সুপার সাজেশনগুলো নিতে পারেন। আর বাংলার যে সুপার সাজেশন সেটি কিন্তু আমি এখান থেকেই আলোচনা করছি। তো এরকম 35 পৃষ্ঠার কিন্তু সুপার সাজেশন রয়েছে বাংলার। তাই যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন। তো এখন আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আফসানের মতো উদার মানসিকতার অধিকারী হলে অধিকারী হলো বিলাসী। মৃত্যুঞ্জয়ের কে এমন পরিণতির বিশ্লেষণ করো। বিলাসী গল্পের উল্লেখিত সমাজে
মানুষেরা উদ্দীপকের আফসানের মতো উদার মানসিকতার অধিকারী হলে বিলাসী ও মৃত্যুঞ্জয়কে করুণ পরিণতি বরণ করতে হতো না বলে আমি মনে করি। বিলাসী গল্পের উল্লেখিত সমাজের মানুষের কুসংস্কার ও রক্ষণশীল ধর্মান্ধতার অন্ধকার তাদের মনকে এমনভাবে সংকুচিত করে রেখেছে যে তারা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে পারেনি। জাতিগত বিভেদের সংকীর্ণতা তাদের চেতনা জুড়ে, এ কারণে তারা বিলাসী আর মৃত্যুঞ্জয়ের সম্পর্ককে মেনে নিতে পারেনি। মানসিক সংকীর্ণতা হেতু বিলাসী মৃত্যুঞ্জয়ের প্রতি অমানবিক আচরণকেই তারা ধর্ম ও সম্মান রক্ষার মতো গৌরবের কাজ বলে মনে করেছেন। উদ্দীপকে আফসান চিন্তা ভাবনার দিক থেকে অনেক উদার, সমাজের অপ্রচলিত জটিল ভাবনা তার শিশু মনকে স্পর্শ করেনি। তাই তার কাছে মানুষের শ্রেণী ভিত্তিক পরিচয় বড় হয়ে ওঠেনি, যে গণ্ডি থেকে অধিকাংশ মানুষ বের হতে পারে না। এ কারণে সিনেমায় ধনী নায়িকার সাথে গরিব নায়কের সম্পর্ক না হওয়ার কোনো অর্থবহ কারণ খুঁজে পায় না সে। আলোচ্য গল্পে উল্লেখিত সমাজের মানুষের মাঝে আফসানের বিপরীত ধর্মী মনমানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। বিলাসী গল্পের সমাজের মানুষেরা বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রেমের মূল্য দিতে পারেনি, বরং তাদের কারণেই এই যুগলকে করুণ পরিণতি বরণ করতে হয়েছে। মৃত্যুঞ্জয়ের মৃত্যুতে তারা অন্য পাপের ফল বলে মনে করেছেন। বিলাসীর মৃত্যু তাদের কাছে হয়ে উঠেছে পরিহাসের বিষয়। এক কথায় গল্পের বর্ণিত সমাজে মানুষের মাঝে মানসিকতা সংকীর্ণতা ও অমানবিকতার দিকটি মুখ্য হয়ে উঠেছে। পক্ষান্তরে উদ্দীপকে আফসানের চিন্তা ভাবনা বিলাসী গল্পের মানুষের তুলনায় অনেক উন্নত ও উদার। তার শিশু মনকে ভেদ বৈষম্যের পঙ্কিলতা এখনো স্পর্শ করেনি। সঙ্গত কারণেই প্রেমিক ও প্রেমিকার নিঃশর্ত ভালোবাসা কেন বৃত্ত ও শ্রেণী পরিচয়ের গণ্ডিতে ঠুকরতবে এই ব্যাপারটি ভাবে তুলে থাকে। বিলাসী গল্পের উল্লেখিত সমাজ আফসানের মতো উদার হলে বিলাসী মৃত্যুঞ্জয়ের পরিণতি এমন হতো না, সে বিবেচনায় প্রশ্নোত্তর মন্তব্যটি যথাযথ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে প্রথম যে গদ্যটি বিলাসী, সেখান থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন দেখে নিলাম। আর যারা সুপার সাজেশন নেবেন তারা কিন্তু সুপার সাজেশনের প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আমাদের 3টি করে নমুনা সৃজনশীল রয়েছে এবং সুপার সাজেশনের গদ্য সম্পর্কে খুঁটিনাটি তথ্য কিন্তু রয়েছে লেখক পরিচিতি সহ। তাই আপনারা যারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেতে চান পিডিএফ ফাইল আকারে, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে কিন্তু আপনারা সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা আহ্বান যে গদ্যটি রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, সেখান থেকে আমরা নমুনা একটি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে আমরা সকল বিষয়ের শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।